পুরনো প্রেম, তারেক রুমিন রসায়ন। রুমিন ফারহানা যিনি জাতিকে প্রতিনিয়ত জ্ঞান দেন, বর্তমান সরকারকে অবৈধ বলেন কথায় কথায়, আবার সেই সরকারের সংসদে যান, নীতিবাক্যও ছাড়েন, টকশোতে বড় বড় কথা বলেন, ভাগ্যবতী বলেন পরিমণিকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সবার মুখে নীতিবাক্য শোভা পায় না, আদর্শ আর নীতিতে অটুট থেকে অপরকে ভালো মন্দের জ্ঞান দেওয়া উচিত। খোদ বিএনপির মধ্যেই গুঞ্জন রয়েছে তারেক রহমানের গুডবুকে থাকার কারণে রাজনীতিতে এত দূরে গিয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সংরক্ষিত নারী আসনের সাংসদ হয়েছেন তারেকের ইচ্ছেতেই। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন সিনিয়র মহিলা নেত্রী বাংলা নিউজ ব্যাংককে বলেন, দলের মধ্যে তারেকপন্থী গ্রুপটি সকল সুযোগ সুবিধা নিচ্ছে, মূল্যায়ন হচ্ছে না দলের সিনিয়র যোগ্য নেতৃত্বের। লন্ডন ম্যানেজ করেই বানানো যায় অর্থ, সঙ্গে রাজনৈতিক ক্যারিয়ারও। তিনি আরো বলেন, লন্ডন ম্যানেজ করেই সংরক্ষিত নারী আসনের সাংসদ হয়েছেন রুমিন ফারহানা। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় সহ ডজন খানেক প্রতিদ্বন্দ্বীকে টপকে সংসদে যাবার টিকিট পেয়েছেন তিনি। দলে তার চেয়ে ত্যাগী নারী নেতৃত্ব ছিল, কিন্তু তারা বঞ্চিত, কারণ তারা তারেক রহমানকে একান্তে সময় দিতে চাননি। জানা গেছে ব্যক্তি জীবনে অবিবাহিত দাবি করা রুমিন ফারহানা আগাগোড়াই সন্তুষ্ট রেখেছেন লন্ডনে থাকা তারেক রহমানকে। তার সঙ্গে আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের সঙ্গে রুমিন ফারহানার প্রেমের সম্পর্ক আছে বলে শোনা যায়। তাদের অন্তরঙ্গ ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসাতেও তার রাজনৈতিক জীবনে কোনো সমস্যা হয়নি। এমনকি পাকিস্তানের সাবেক আইএসআই কর্মকর্তার ছেলের সঙ্গে প্রেম নিয়ে বিতর্ক উঠলেও খুব সহজে ম্যানেজ করেছেন রুমিন ফারহানা। বিএনপিতে গুঞ্জন রয়েছে তারেককে সন্তুষ্ট রেখেই আজ দাপটের সঙ্গে রাজনীতি করে যাচ্ছেন তিনি।